আল্লাহ পাক বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছেন, হে মেয়েরা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে পর্দাহীন ভাবে তোমরা বাহিরে ঘোরাফেরা করবে না। বাহিরে যদি তোমাদেরকে যেতেই হয় পর্দার সাথে বের হও, বলেন সুবহানাল্লাহ। বাহিরে যদি বের হতেই হয় পর্দার সাথে বের হও। কিন্তু আজকে আমাদের মা বোনরা, যদিও পর্দা করার জন্য মা বোনরা বোরকা পরে, দেখবেন বোরকার দুই হাতে ফাড়া আসারা নাই বলেন, বোরকার মাঝখান দিয়ে ফাড়া আসারা নাই বলেন, বোরকার দুই পাশ দিয়ে ফাড়া আসারা নাই বলেন। আমার মা, আপনি যদি পর্দা করার জন্যই বোরকা পরেন, সেই বোরকার হাতে ফাড়া কেন? সেই বোরকার মাঝখান দিয়ে ফাড়া কেন? সেই বোরকার দুই পাশ দিয়ে ফাড়া কেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানাই, দেশটাই আজ ধ্বংস নারী বেপরদা। সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই, ঠিক কিনা বলেন? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই। দেশটায় আজ ধ্বংস নারী বেপরদা, সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই, ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনুন, আপনাদের জন্য আরেকটা হাদিস বলে আমি ছেড়ে দেব। রাসূল বলেন, আল মারআতু সাল্লাত ইলা খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূল বলেছেন, কোন নারী যদি চারটা কাজ করতে পারে, এক নম্বর হলো আল মারআতু সাল্লাত ইলা খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে পারে, ওয়া সামাত শাহরাহা, রমজানের সিয়ামগুলো যদি আদায় করতে পারে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে। 4 নম্বরে ওয়া আতাআত যাওজাহা, স্বামীর খেদমত করতে পারে। রাসূল বলেন, ওই নারী কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতে ঢুকে যাবে। আমার মা বোনেরা, রাসূল বলেছেন, আল মারআতু সাল্লাত ইলা খামসাহা, হে মেয়েরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবা। আমার মা বোনেরা, একটু চক্ষুটা বন্ধ করে খেয়াল করে শুনুন, যেই স্বামীর জন্য, যেই সন্তানের জন্য, যেই পরিবারের জন্য আপনি নামাজকে ত্যাগ করেন, নামাজকে কাজা করেন, এই দুনিয়ার হায়াত যখন আপনার শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন আপনার কাছে চলে আসবে, আপনার জানটা কবজ করবে, আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনুন, অন্ধকার একটা রুমে, নির্জন রুমে আপনি একা একা থাকতে ভয় পান, কাফনের কাপড় থেকে আপনি ভয় পান, কিন্তু আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে, আপনাকে অন্ধকার কবরের ভিতরে রেখে আসবে। সন্তান যাবে না, স্বামী যাবে না, মেয়ে যাবে না, নিজের মা বাবা আপনার সাথে কিন্তু কবরে যাবে না। আমার মা বোনেরা, এজন্য 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। 2 নম্বর ওয়া সামাত শাহরাহা, সামনে রমজান আসতেছে, আজকে এই মাহফিল থেকে নিয়ত করে যাবেন 30টা সিয়াম রাখবেন। এরপরে রাসূল বলেন, ওয়া আহসানাত ফারজাহা, ওই সমস্ত নারী যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে 4 নম্বরে হলো ওয়া আহসানাত ওয়া আতাআত যাওজাহা, স্বামীর খেদমত করতে হবে। আমার মা বোনেরা, আজকে স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না। শান্তি কেমন করে আসবে? স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না,
স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, পরিবারে শান্তি নেই, শান্তি কেমন করে আসবে? আজকে প্রেসক্রিপশন করে যাব কোরআন থেকে, শান্তি কেমন করে পরিবারে আসবে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানু রুকউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, রুকু করো, সিজদা করো। এই দুইটা কাজ করলে যিনি সফলতা দান করবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আজকে আমাদের পরিবারে স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী তার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করে না, স্বামী নামাজ পড়লে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়লে স্বামী পড়ে না। রাসূলের ঘরে একজন স্ত্রী ছিল না, একাধিক স্ত্রী ছিল? একটু জবাব দেন সবাই। একজন ছিল না, একাধিক ছিল? কিন্তু রাসূল কি কখনো কোনো স্ত্রীর গায়ে হাত তুলেছেন? এমন কোন হাদিস আছে? রাসূল একদিন ঘরের আঙ্গিনার সামনে বসা, রাসূলের সামনে রাসূলের 4 জন স্ত্রী বসে। কয়জন বলেন? একটু মনোযোগ দেন। রাসূলের সামনে রাসূলের 4 জন স্ত্রী বসে। এই 4 জনের ভিতর থেকে আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বসা। আম্মাজান হযরতে আয়েশা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 4 জন স্ত্রী আপনার সামনে বসা, আপনি এই 4 জনের ভিতর থেকে কাকে বেশি ভালোবাসেন? এই প্রশ্নের জবাব আজকে আপনাকে দিতে হবে। আপনারা বলেন। 4 জনের সামনে হযরতে আয়েশা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল যদি বলে আমি আয়েশাকে ভালোবাসি, বাকি 3 জন মন খারাপ করবে। রাসূল যদি বলে যে আমি অন্যজনকে ভালোবাসি, আম্মাজান আয়েশা মন খারাপ করবে। প্রশ্নটা সহজ না কঠিন বলেন? রাত্রি যখন গভীর হয়ে গেল, বিশ্বনবী তার স্ত্রীদেরকে বললেন, আমার বিবিরা, তোমরা যেই প্রশ্ন করেছ, আমি তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব। সুবহানাল্লাহ বলেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, বিশ্বনবী চুপি চুপি আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। রাসূল তার হাতে 2টা খেজুর দিলেন। দেওয়ার পরে বলছেন, আয়েশা রে, আমি যে তোমার হাতে 2টা খেজুর দিলাম, খবরদার খবরদার তুমি কিন্তু কাউকে বলবা না। বলে ঠিক আছে। এরপরে রাসূল দ্বিতীয় স্ত্রী ঘরে প্রবেশ করলেন, তার হাতেও 2টা খেজুর দিলেন। রাসূল বলেন, আমার বিবিরা, ও আমার বিবি, আমি তোমার হাতে 2টা খেজুর দিলাম, খবরদার তুমি কিন্তু কাউকে বলবা না। রাসূল তৃতীয় স্ত্রীর ঘরে প্রবেশ করলেন, তার হাতেও 2টা খেজুর দিলেন। এরপরে 4 নম্বর স্ত্রী ঘরে যখন রাসূল প্রবেশ করলেন, তার হাতেও 2টা খেজুর দিলেন। পরের দিন সকালবেলায় রাসূল ঘরের আঙ্গিনার সামনে বসা, রাসূলের সামনে রাসূলের 4 জন স্ত্রী বসা। এমন সময় আম্মাজান হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমরা 4 জন স্ত্রী বসা, আপনি গতকাল বলতে চেয়েছিলেন আপনি 4 জনের ভিতর থেকে কাকে আপনি বেশি ভালোবাসেন। রাসূল বলেন, আমার বিবিরা, আমি তোমাদেরকে বলতে চেয়েছিলাম আমি কাকে সবথেকে বেশি ভালোবাসি। গত রাতে আমি যার হাতে 2টা খেজুর দিয়েছি, আমি রাসূল তাকেই সবথেকে বেশি ভালোবাসি। তার মানে রাসূল সবাইকেই বেশি ভালোবাসে। একাধিক স্ত্রী ছিল, রাসূল কাউকে কখনো বকাঝকা করেন নাই, কারো গায়ে হাত তোলেন নাই। আজকে আমাদের ঘরে এত অশান্তি কেন? স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না। একজন মহিলা, একজন নারী, তার সম্মান কত? নারীরা হচ্ছে মায়ের জাতি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বোনদেরকে কেমন মর্যাদা দিয়েছেন, আরেকটু বলবো? বিরক্ত হচ্ছেন? আর অল্প ছেড়ে দিব। মা বোনদের কেমন মর্যাদা। রাসূলের কাছে একজন সাহাবী আসলো, রাসূলকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? রাসূল বললেন, তোমার মায়ের। এরপরে কার খেদমত করব? রাসূল বললেন, তোমার মায়ের। তারপর কার খেদমত করব? তোমার মায়ের। কয়বার বললেন বলেন? চতুর্থবারের বার বললেন, তোমার বাবার। আমার ভাইয়েরা,
একটাবার চিন্তা করেন ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুক, তোমার রব বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ পাক বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার খেদমতের কথা বলেছেন। পিতামাতার কত দাম, পিতামাতার কত দাম। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, বান্দারে আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, খবরদার মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে লালন পালন করেছে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া ফিসালহু ফি আমাইন, জন্মের পরে 2 বছর পর্যন্ত তার বুকের দুধ তোমাকে খাওয়াইছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, জেনে রাখো, জেনে রাখো, একদিন কিন্তু তোমাদেরকে আমি আল্লাহর কাছে আসতে হবে। মায়ের সাথে খারাপ আচরণ করো, বাবার সাথে খারাপ আচরণ করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, রাসূল বলেন তোমার সমস্ত আমল আল্লাহ পাক ক্যান্সেল করে দিয়েছে। খবরদার, খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। এজন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ পাক বলছে, বান্দা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার মা অথবা বাবা অথবা উভয়জন তারা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তারা যদি বৃদ্ধ হয়ে যায়, উফফি ওয়ালা তানহারহুমা, খবরদার, খবরদার, মা বাবার সাথে কিন্তু খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তানহারহুমা, বান্দারে খবরদার, খবরদার, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে গর্ভে লালন পালন করেছে, আমার ভাইয়ের একটাবার চিন্তা করুন, আপনাকে যদি একটা ইট দেওয়া হয়, ওই ইটটা যদি বলা হয় আপনি পিঠের উপর রাখবেন, 10 মিনিট পারবেন নাকি বলেন? একটা ইট একজন মানুষ বিনা টাকায় পিঠের উপরে 10 দিন 10 মিনিট রাখার জন্য চেষ্টা করবে না, চাইবে না। কিন্তু যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মা যখন বৃদ্ধ হয়ে গেল, সেই বৃদ্ধ মা বাবার সাথে মানুষ কেমন করে খারাপ আচরণ করে। আমার ভাইয়েরা, এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলা যাবে না। একটা হাদিস বলে আমার আলোচনা আমি শেষ করে দেব, রাত অনেক গভীর হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের মুখের দিকে তাকাবেন না। সবাই একটু জবাব দিয়ে বলবেন, কয় শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না? 3 শ্রেণীর মানুষের মুখের দিকে তাকাবেন না। দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আমার ভাইয়ের একটাবার চিন্তা করুন, যদি বান্দার দিকে দয়ার দৃষ্টিতে না তাকায়, মায়ার দৃষ্টিতে না তাকায়, কিয়ামতের দিন কোনো মানুষ আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে নাকি? সেদিন একজন ব্যক্তির অবস্থা হবে এমন, আল্লাহর সামনে 99টা গুনার খাতা নিয়ে দাঁড়াবে। এই 99টা গুনার খাতা নিয়ে বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে
বল বল, আজকে তুই 99টা গুনার খাতা নিয়ে আমার সামনে দাঁড়াইছস, আজকে তোর যাওয়ার মতো কোনো জায়গা আছে? বান্দা সেদিন আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে, আল্লাহ, যাওয়ার মতো কোনো জায়গা নাই, বাঁচার মতো কোনো উপায় আজকে আমার নাই। বান্দা চোখের পানি ছেড়ে দিবে। এমন সময় আল্লাহ পাক বলবেন, ওয়ালাকা শাইউন ইনদি, ওয়ালাকা শাইউন ইনদি, বান্দারে টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক তোর জন্য এমন একটা জিনিস আমি আল্লাহ রেখে দিয়েছি, ওই জিনিস দিয়ে আমি আল্লাহ তোর আজকে জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সেদিন বান্দা অবাক হয়ে যাবেন, আহারে 99টা গুনার খাতা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছি, আর আল্লাহ নাকি আজকে আমাকে মাফ করে দিবে। বান্দা অবাক হয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আইডি কার্ড বের করবেন, বিতাক বের করবেন। আইডি কার্ড দেখার সঙ্গে সঙ্গে বান্দা বলবে, মা হাযিহিল বিতাক, মা হাযিহিল বিতাক। রব্বুল আলামিন এই আইডি কার্ড দিয়ে কি হবে, এই বিতাক দিয়ে কি হবে? রব্বুল আলামিন সেদিন বান্দাকে ডাক দিয়ে বল, বান্দা, তুই দুনিয়াতে পড়েছিলি লা ইলাহা ইল্লাল্লাহ, তুই যখন দুনিয়াতে পড়েছিলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোর জন্য একটা আইডি কার্ড বানিয়ে রেখেছিলাম, আর আজকে এই আইডি কার্ড দিয়ে আমি আল্লাহ পাক তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেব। রব্বুল আলামিন আইডি কার্ডটা এক পালায় রাখবেন, অপর পালায় বান্দার 99টা গুনার খাতা অপর পালায় রাখবেন। দেখা যাবে দাড়ি পাল্লা এরকম ওঠা নামা করছে, দাড়ি পাল্লা উঠা নামা করছে। এক পর্যায়ে দেখা যাবে গুনার পাল্লা হালকা হয়ে গেছে, সবের পাল্লা ভারী হয়ে গেছে। আইডি কার্ডের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দিবে। কিন্তু আমার ভাইয়েরা, 99টা গুনার খাতা নিয়ে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের মুখের দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। সেই 3 শ্রেণীর ভেতরে 1 নম্বরে হলো আল্লাহ আকুলি ওয়ালিদাইন, ওই সমস্ত মানুষ যারা মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলে গো। এই ধমক দেওয়া ব্যক্তি, মা বাবার সাথে খারাপ আচরণকারী ব্যক্তি, তাদের দিকে যিনি কিয়ামতের দিন তাকাবেন না, বলেন তিনি কে? আমি তো প্রায় 2 বছর আগে রাজশাহীতে থাকতাম, তখন 2 বছর 1.5 বছর আরিয়াঘাট ব্রিজ তখনও হয় নাই, তো তখন ওই নৌকা দিয়ে পার হতে হয়। তো আমি ওই ঘাটে গেছি, এমন সময় দেখি একটা ছেলে, কয়েকজন তাকে ধরে ঘাড়ে করে নিয়ে নৌকাতে উঠাচ্ছে। বলে কি সমস্যা? বলে বিষ খেয়েছে। কেন বিষ খেয়েছে? বলে বাবার কাছ থেকে মোটর সাইকেল চেয়েছে, বাবা মোটর সাইকেল দেয় নাই, এই জন্য বিষ খেয়েছে। আমি পত্রিকায় একটা খবর পড়েছি, চোখ দিয়ে অঝর ধরায় পানি পড়েছে। মানুষ কেমনে এমন হতে পারে? একজন সন্তান তার বাবার কাছ থেকে 4 বার বাইক কিনে নিয়েছে। কয়বার? 4 বার। 5ম বারে বাবাকে বলছে, বাবা আমার বাইক লাগবে, R15। এরপর বাবা বলছে, আমার কাছে তো এখন অত টাকা নাই, আমি 2-1 মাস পরে তোমাকে বাইক কিনে। বলে না, আজকেই দিতে হবে। বলে আমি তো এখন পারবো না। ওই সন্তান তার বাবার গায়ে কেরোসিন ঢালে তার বাবাকে পুড়িয়ে হত্যা করছে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনা যখন ঘটে, বুঝতে হবে কিয়ামতের আর বেশি বাকি নেই। কথা বলেন ঠিক কিনা? বান্দা যে মা বাবা তাকে জন্ম দিল, সেই মা বাবার সাথে কেমন করে এরকম খারাপ আচরণ করে। সেদিন আমার একজন কলিগ বলছিল যে, ভাই, আমার যখন জ্বর আসে আমার খুব বেশি বেশি মাকে মনে পড়ে। আমি চোখের পানিটা ছেড়ে দিলাম। আমি প্রায় 9 বছর বয়স থেকে মাদ্রাসায় পড়ালেখা করি, এবং প্রায় 9 থেকে 10 বছর আমি শিক্ষকতা করি মাদ্রাসায়। যেই বয়সে মায়ের কোলে থাকার কথা ছিল, বাবার পিঠে থাকার কথা ছিল, সেই বয়সে মাদ্রাসায় পড়েছি।
প্রত্যেক 1 থেকে 1.5 মাস 2 মাস পর পর যখন বাসায় আসতাম, আমার মা আমাকে ভিটামিন কিনে দিত। বাবা তোমার শরীর স্বাস্থ্য এরকম কেন, একটু যেন ভালো ভালো খাবে, ভিটামিন কিনে দিত। কিন্তু মা তো জানে না, আমার তো মার জন্যই খারাপ লাগে। খেতে যখন বসতাম চোখের পানি দিয়ে ভাতগুলো ডাউলের মতো হয়ে যেত। আমি তো জানি মা বাবার কত দাম, কত মর্যাদা। এজন্য আপনি নামাজ পড়েন, কত বড় নামাজি, আপনি কত বড় হাজি, আপনি কত রোজা রেখেছেন, এটা বড় বিষয় নয়। আপনি আপনার আব্বা আম্মাকে খুশি রাখতে পেরেছেন। যে ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করবে, ধমক দিয়ে কথা বলবে, ওর সব আমল বরবাদ হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য সর্বশেষ নসিহত যেটা করব, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। আমার মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, আপনারা যে স্বামীর ঘর করতেছেন, স্বামীকে মহাব্বত করতে হবে, সন্তানের যত্ন করতে হবে, কিন্তু সন্তানের যত্ন করতে গিয়া নামাজ ত্যাগ করা যাবে না।